নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট পোস্টমর্টম। ভারত আয়ারল্যান্ডের ম্যাচ শেষ হওয়ার পর এখন পুরো ক্রিকেট দুনিয়ায় একটাই আলোচনা। ভারতের এই হারের পর সোশ্যাল মিডিয়াতে অনেক ভক্ত প্রশ্ন তুলেছেন, যদি সূর্যকুমার যাদব অধিনায়ক হতেন তাহলে কি ভারতের এই হার এড়ানো যেত? আজকের ভিডিওতে আমরা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত, কোথায় কোথায় ভারত ভুল করেছে, আয়ারল্যান্ড কিভাবে ম্যাচ নিজেদের দিকে নিয়ে গেছে এবং সূর্যকুমার যাদবকে নিয়ে যে আলোচনা চলছে সবকিছুই বিস্তারিত জানাবো। প্রথমেই ম্যাচের কথায় আসি। ভারত শুরু থেকেই খুব একটা স্বস্তিতে কিন্তু ছিল না। ব্যাটিং এর সময় গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট হারিয়েছে, বড় পার্টনারশিপ গড়তে পারেনি। কয়েকজন ব্যাটার শুরু পেলেও তারা বড় ইনিংস কিন্তু খেলতে পারেনি। অন্যদিকে আয়ারল্যান্ড শুরু থেকেই আত্মবিশ্বাসী ক্রিকেট খেলেছে। তারা ভারতের ওপর একটু চাপ কমাতে দেয়নি। বোলিং, ফিল্ডিং, ব্যাটিং তিন বিভাগেই তারা পরিকল্পনা অনুযায়ী খেলেছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের আসল ভুল কোথায় ছিল? আমার মতে শুধু একজন খেলোয়াড়কে দোষ দিলে কিন্তু হবে না। পুরো দল হিসেবেই ভারতের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। কিন্তু ক্যাচ মিস হয়েছে, অনেক ফিল্ডিং মিস হয়েছে, বোলাররা গুরুত্বপূর্ণ সময়ে রান দিয়েছে বেশি, যেমন প্রসিদ্ধ কৃষ্ণা এবং যে ওয়াশিংটন সুন্দর, তারা 2 ওভারে মোটামুটি 46 রান দিয়ে ফেলেছে। মানে এত বাজে বল করেছে, তাহলে কি করে হবে, তাই না? এই যে ক্রিকেটের এই ভুলগুলোর জন্যই তো ভারত কালকে ম্যাচটা হেরেছে। নাহলে ভারত কেন ম্যাচটা হারলো? কারণ বোলিং খুবই বাজে হয়েছে, ফিল্ডিং খারাপ হয়েছে, মানে ক্যাচ মিস হয়েছে। তো এই কারণেই ভারত হেরে গেছে। এবং ব্যাটিং এ যারা সিনিয়র প্লেয়ার তারা থাকতে পারেনি, তো ভারত তো ম্যাচ হারবেই। এখন আমি আসি সব থেকে যে আলোচিত যে প্রশ্নে, সেটা যদি সূর্যকুমার যাদব অধিনায়ক হতো তাহলে কি ভারতের কালকের যে দৃশ্যটা অন্যরকম হতো? অনেক সমর্থক মনে করেন যে সূর্যকুমার যাদব মাঠে অনেক বেশি আক্রমণাত্মক সিদ্ধান্ত নিতে পারতেন। তিনি ফিল্ডিং পরিবর্তন করতে ভালোবাসেন, বোলারদের বারবার উৎসাহ দেন, প্রয়োজন হলে ঝুঁকি নিতেও কিন্তু তিনি পিছপা হন না। এই কারণে অনেকের ধারণা তার নেতৃত্ব হয়তো ম্যাচটা অন্যরকম হতে পারত। এবং তার ক্যাপ্টেন্সি অবস্থায় কিন্তু তার জেতার পার্সেন্টেজ অনেক বেশি। সে ক্যাপ্টেন্সি অবস্থায় কখনোই সিরিজ হারেনি, ঠিক আছে? তবে বাস্তব কথাও তোমাদের বলতে হবে, যে বাস্তব কথাও কিন্তু তুলে ধরতে হবে, যে একজন অধিনায়ক হিসেবে কিন্তু সে সবকিছু শুধু যে অধিনায়কই সবকিছু করবে এটা কিন্তু না। যদি ব্যাটসম্যান রান না করতে পারে, বলাররা ঠিকঠাক বল না করতে পারে, ফিল্ডিং মিস হয়, তাহলে সর্বসেরা অধিনায়কও যদি সেই টিমে থাকে সেও কিছু করতে পারবে না, এটাও যেমন বাস্তব। এবার আয়ারল্যান্ডের কথা বলা দরকার। অনেক সময় আমরা শুধু ভারতের ভুলগুলো নিয়ে শুধু কথা বলে যাচ্ছি, কিন্তু আয়ারল্যান্ডের পেসার, আয়ারল্যান্ডের ব্যাটসম্যান, ঠিক আছে, তারা যেইভাবে খেলেছে, তারা যেইভাবে বল করেছে, সেটা খুবই প্রশংসনীয়। ঠিক আছে, তারা শুরু থেকেই বিশ্বাস নিয়ে খেলেছে। ভারতের ওপর তারা চাপ কমতে দেয়নি। তাদের বোলিং এর পরিকল্পনা ছিল, ফিল্ডিং ও দুর্দান্ত ছিল। সেই কারণেই আজকে কিন্তু আয়ারল্যান্ড এই জয়টা পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত আগামীকাল যে ম্যাচটা হবে সেই ম্যাচে কি কিছু পরিবর্তন করবে? টিম ম্যানেজমেন্ট কি এই নাকি সেম এই একাদশকেই রাখবে? নতুন কি বৈভব সূর্যবংশী কি এর পরের ম্যাচে কি সুযোগ দেওয়া হবে? কারণ সঞ্জু স্যামসন তো ভালো খেলতে পারেনি, ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু আগামী ম্যাচেই আমরা উত্তরটা পাবো। আর একটা বিষয় নিয়ে অনেকেই আলোচনা হচ্ছে, যে বৈভব সূর্যবংশী, ওই যে বললাম যে আগামী ম্যাচে কি সুযোগ দেওয়া উচিত, কারণ তরুণ যারা ক্রিকেটার, যারা বয়স সূর্যবংশী তরুণ ক্রিকেটার, তারা কিন্তু অনেক সময় যেই জাতীয় দলে ধরি এরপরের ম্যাচে যদি তাকে খেলায়, সে দেখা গেল ভালো রান করে ফেললো, এরকমও হতে পারে। এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি, সূর্যকুমার যাদব অধিনায়ক যদি হতো তাহলে ম্যাচের ফল কি অন্যরকম হতো? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক।